এখন আর মানুষের মাঝে মিল নেই। কেউ একটু উপরে ওঠার চেষ্টা করলে তাকে টেনে নিচে নামাতে ব্যস্ত সবাই। ভাই ভাই ঝগড়া, আর মা বাবার ঔষধ কেনার টাকাও শেষ হয়ে যায় ছেলের কাছে। অথচ বাবা মা কত কষ্ট করে সন্তান মানুষ করে। আরে এই হানজালা, স্কুলে যাবি না বেটা? এক জুতার কত সেলাই করবি বেটা? তোর কাকারে বলতে পারিস না বেটা নতুন এক জোড়া জুতা নিয়ে দিতে? থাক বেটা, আমি যাইগা। রোল নাম্বার 1, এই তো খুব ভালো ছাত্র, আসেনি কেন আজকে? স্যার, ওর পায়ের জুতা ছিঁড়ে গেছে, তার জন্য আসেনি এখনো ও। আচ্ছা, রোল নম্বর 2? উপস্থিত স্যার। স্যার, হানজালার বাবা নেই, ওর কাকাই ওরে জুতা কিনে দিতে চায় না, তাই এক জুতা রোজ সেলাই করে। যা, জুতাটা আবার ছিঁড়ে গেল। যা, পানিতে ফেলে দেয়, আর জুতায় পরাতাম না। এইটাও ছিঁড়ে গেল, এখানে রেখে খালি পায়েই স্কুল যাব আজকে। আজকে কাকাকে বলে নতুন জুতা নিতে হবে। ভাঙা প্লাস্টিক বোতল দিয়ে আচার নিয়ে নাও। আরে বাহ, ফ্রি ফ্রি একটা জুতা নিয়ে যাই। ভাঙা প্লাস্টিক বোতল দিয়ে আচার নিয়ে নাও। হ্যাঁ দিদি, আপনি ঠিকই বলেছেন। এই তো সেদিন আমাদের পাশের বাড়ির রুমার বাবাকে তার একমাত্র ছেলে বৃদ্ধাশ্রমে তার বাবাকে রেখে গেছেন। হায় রে কপাল, একজনের ভাত আর জুতল না ছেলের ঘরে। হানজালা, তোমার স্কুলে আসতে এত দেরি হলো কেন? তুমি তো দেরি করে আসো না, তাহলে আজকে দেরি হলো কেন? স্যার, আমার জুতা ছিঁড়ে যাওয়ার কারণে দেরি হয়েছে আজকে। ঠিক আছে, বসো, আর দেরি করো না। রতন, আজকে ছুটির পর আমার সাথে দেখা করে যাবে। মনে করে দেখা করে যাবে, একটা জিনিস দিব তোমারে। আচ্ছা স্যার, আমার মনে ফাঁদবে। হানজালা স্যার তোর জন্য এই জুতা পাঠিয়েছে। এইটা তোরে নিতে বলছেন স্যার। জুতাটা রেখে দে হানজালা। কাকা, আমারে একটা নতুন জুতা কিনে দিবে? আমার জুতাটা ছিঁড়ে গেছে। তোরে না সেদিন জুতা কিনে দিলাম, আবার কেমনে কিনে দিব? দুবেলা খাওনি জোটে না। নারী রতন, আমি জুতাটা নিতে পারবো না, তাইলে কাকাই আবার আমারে মারব। আমি কোথায় পাইছি এগুলো জিজ্ঞাসা করলে যদি বলি স্যার দিছে, তাইলে মন করবে। তার চেয়ে জুতাটা তুই স্যারকে দিয়ে দিস। আজকে তোমাদের জন্য একটা পুরস্কার আছে। আমি বোর্ডে একটা অঙ্ক করতে দেব। যে প্রথম হবে সেই পুরস্কার পাবে। দেখো, আমার কাছে পুরস্কার তো একটাই, আর বোর্ডে দেওয়া অঙ্ক তোমরা সবাই পেরেছ। আর একটা পুরস্কার তো সবাইকে দেওয়া যাবে না, তাই আমি লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করব। তোমরা সবাই কাগজে নিজের নাম লেখো, এখানে কৌটায় রাখো। যার নাম উঠবে সে পুরস্কার পাবে। দেখো বাচ্চারা, তোমরা একদিন অনেক বড় হবে। কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, আরও কত হবে যা আমি আন্দাজ করতে পারি না। সব সময়ই বড়দের সম্মান করবে, বাবা মায়ের কথা মেনে চলবে। হানজালার বাবা নেই, তাকে তোমরা সবাই সহযোগিতা করবে, ভালোবাসবে। এরপর সবাই কাগজে নাম লেখে এবং কৌটায় ফেলে। হানজালাকে দিয়ে একটি কাগজ কৌটা থেকে তোলে।
এবং স্যার সেটা খুললেই হানজালার নাম দেখা যায়। আসলে স্যার চাইছিল পুরস্কারটা হানজালা পাবে। তারপর স্যার হানজালারে পুরস্কারটা তুলে দেন এবং স্কুল ছুটি ঘোষণা করা হলে হানজালা খুশি হয়ে বাড়ি ফিরে যায়। এইখানে তো জুতাটা রাখছিলেম, একটা পানিতে আছে আর একটা কেউ নিয়ে গেছে হয়তো। এখন কি করি এক জুতা দিয়া? কাকাই তো রাগ করবে, কাকারে বলতে পারবো না। স্যার, স্কুল ছুটি হয়েছে অনেকক্ষণ, আর আপনি এখানে বসে রয়েছেন যে? হ্যাঁ কি স্যার, আপনি কান্দিছেন কেন স্যার? ক্লাসে একটা পুরস্কারের ব্যবস্থা করছিলাম। পুরস্কারটা হানজালা নামে ছেলেটা পেয়েছে। কিন্তু স্যার, এখানে কান্নার কারণটা তো দেখতেছি না। আপনি কান্না করতেছেন কেন তাইলে? কারণ বোর্ডে একটা অঙ্ক করতে দিছিলাম, সবাই সেটা পারে। তারপর লটারি করি, কাগজে নিজেদের নাম লিখে কৌটায় ফেলতে বললে সবাই সেটা করে। আনন্দের বিষয়, কাগজে সবাই হানজালার নাম লিখে দেয়, যেন পুরস্কারটা হানজালা পায়। আসলে আমিও তাই চেয়েছিলাম। ছেলেটার বাবা নেই, জুতার জন্য খালি পায়ে স্কুলে আসতো।